ভিডিও বাংলার মধ্যে আই থিঙ্ক বলেনি ভিডিও বানাই, কিন্তু ভিডিও করা শুরু করেছিলাম তখন সব থেকে আমাকে বেশি বাবাই মারতো, ঠিক আছে, ভিডিও করার জন্য। আর ভাইকে বলেছি আমি যেদিনকে তুই তোর জিএফপি নিয়ে আমার দোকানে আসবি সেদিনকে আমি তোমার গিফট দেবো। গিফটটা তুই বলে যাবে এখনো বলতো, বাট আসলে গিফটটা পেয়ে যাবে, ঠিক আছে। তো আমার একটা প্রতিজ্ঞা করলাম মানে এই ইয়ার থেকে, তো আমার যেদিন নিজস্ব বাড়ি হবে আমি সেই থেকেই বড় করে বার্থডে বানিয়েই করবো। সেই যখন জিনিসটা আমি শুরু করলাম নদীর সাথে কি আমার ভাই বাবা মারা অতটা এডুকেটেড না। দেখি আজ কলকাতা তপুর জন্মদিন, আর আমার আর তপুদার আগের ভিডিওটায় 1K ভিউজ এসেছে, আর আমরা কথা দিয়েছিলাম 1K ভিউজ হলে তপুদার দোকানে যাব। ওই জন্যই আজ আমরা যাচ্ছি তপুরদার দোকানে। আমি সুমন দেবনাথ, আর তোমরা দেখছো আবার ডেজি ওয়ার্ল্ড। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি এখন যাচ্ছি SRK শঙ্করের দোকানের সামনে দিয়ে। তোমরা সবাই SRK শঙ্কর দাকে চেনো। SRK শঙ্করের যে YT রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের সামনে আছি। দাদার রেস্টুরেন্ট আজকে দেখছি বন্ধ, হয়তো কোনো কারণবশত আজকে দোকানটা বন্ধ আছে, কালকে আবার হয়তো খুলবে। আমি আর ট্রেনের ঝামেলায় যাইনি এই রাত্রে, ওই জন্যই আমি দুর্গানগর থেকে ধরে নিয়েছি টোটো, আর টোটো ধরেই যাব আমি এখন ক্যান্টনমেন্ট। টোটোতে মাত্র 10 টাকা ভাড়া নেয়, আর ওই 10 মিনিট মতো সময় লাগে তো আমার ক্যান্টনমেন্ট যেতে। তো আমি সোজা এখান থেকে আগে যাব ক্যান্টনমেন্ট, দেন তারপর অটো ধরবো। তো ক্যান্টনমেন্ট যাওয়া পর্যন্ত ভিডিওটা দেখো, দেখা হচ্ছে ক্যান্টনমেন্ট গিয়ে। আমি এখন চলে এসেছি দমদম ক্যান্টনমেন্ট। এখান থেকে আমি রেল লাইনটা ক্রস করে ওই সাইডে যাব, গিয়ে সুভাষনগর মোড় থেকে ধরবো অটো। তোমরা জানো তবুদের আগের ভিডিওগুলোতে দেখিয়েছে কি করে বিরিয়ানি পাড়া যেতে হয়। হ্যাঁ, আমরা ওইভাবেই যাব। আমি এখান থেকে সোজা যাবো এখন সুভাষনগর মোড়। তার আগে একটা গোলাপ কিনে নেব তপুদার জন্য। চলো দেখা হচ্ছে সুভাষনগর মোড় গিয়ে। ভিডিও শুরুতেই বলেছিলাম যে আজ একটা গোলাপ ফুল নেব তপুরদার জন্য, কারণ আজ তপুদার জন্মদিন। তো গোলাপ ফুলটা আমি কিনে নিলাম। এবার এখান থেকে আমি ধরবো অটো ধরে 5 থেকে 7 মিনিট লাগবে আমাদের বিরিয়ানি পাড়া যেতে। চলো দেখা হচ্ছে বিরিয়ানি পাড়া গিয়ে। এটা হলো সুভাষনগর মোড়, আর তোমরা যারা যারা বিরিয়ানি পাড়া আজ পর্যন্ত গেছো তোমরা জানো এখান থেকে অটো পাওয়া যায় বিরিয়ানি পাড়া যাওয়ার জন্য। আমরাও এখান থেকে অটো ধরবো। আমি একেবারে অটোর নরম সিটের ওপরে বসে পড়েছি গরম গরম বিরিয়ানি খাওয়ার জন্য। চলো দেখা হচ্ছে বিরিয়ানি পাড়া গিয়ে। হে বন্ধুরা, আমরা আরও একবার চলে আসলাম বিরিয়ানি পাড়া তপুদার দোকানে। এসেই দেখি তপুদা দাঁড়িয়ে আছে, দুটো দাদার সাথে কথা বলছে। এবার আমরা যাব, গিয়ে তপুদার সাথে আড্ডা মারবো, গল্প করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কেমন আছো বলো? বলবে কি খবর? ভালো। তার আগে হ্যাপি বার্থডে দাদা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। তুমি অনেক বড় হও, তোমার সম্মান আইসনে তোমার কাছে পে করছি। এটা ওর জন্য ছোট্ট একটা গিফট। বাপরে বাপ, গোলাপ ফুল। থ্যাংক ইউ ভাই। তোমার আশীর্বাদে কাজ খুব ভালোই চলছে। আর আমি বলেছিলাম যে আমি আসবো তোমার দোকানে, যে চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম সেটা কমপ্লিট করতে পেরেছি। আমার দর্শকরা সেই চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা তুমি একটা টার্গেট দাও। আমি বলবো কাজ কর, আবার অন কি কর, আবার অন কি করবে? স্মল আছে, পুরো আগে কমপ্লিট কর, আগে আবার অন কি কর। এই ভিডিওটা যদি আবার অনকে হয় তাহলে আবার আসবে। তবে আজকে বিরিয়ানি হয়তো খেতে পারবো না, প্যাক করে বাড়ি নিয়ে যাবো। একই ব্যাপার। আজকে হয়তো বিরিয়ানি খেতে পারবো না, তো প্যাক করে বাড়ি নিয়ে যাবো। আগে বিরিয়ানিটা নিয়ে তারপরে দাদার সাথে বসে আর একটু কথা বলে। আজকে আমি বিরিয়ানি খেতে পারলাম না, তবে বাড়ির জন্য প্যাক করে নিয়ে যাবো বিরিয়ানিটা। এই ভিডিওটা যদি 1K কমপ্লিট হয় তো রাস্তা থেকে যে কোনো 3 জনকে আমি 1 প্লেট করে বিরিয়ানি খাওয়াবো তবুদার দোকানে, এটা আমি কথা দিচ্ছি।
এটা হচ্ছে আজকে আমার মানে আজকে এটা আমার তরফ থেকে প্রত্যেকের জন্য, প্রত্যেকটা কাস্টমারের জন্য আমার তরফ থেকে ছোট একটা বার্থডে গিফট। দেওয়া হলো। তপুদা কিন্তু তার দোকানে আমার দেওয়া গোলাপটা সাজিয়ে রেখেছে। দাদার দোকানে আবারও একবার আসলাম। আমাদের প্রথম যে ভিডিওটা এসেছিল সেই ভিডিওটা আমরা বলেছিলাম 1K ভিউজ কমপ্লিট হলে আমরা আসবো, তো কমপ্লিট হয়ে গেছে। আর দ্বিতীয় কারণ আজ দাদার বার্থডে, এর জন্য আসে। হ্যাপি বার্থডে। আবার থ্যাংক ইউ ভাই। কেমন আছে? চলছে, ভালো চলছে, ভালোভাবে এগোচ্ছে। খুব ভালো লাগে যে আজকালকার দিনে লোকে ভিডিও বানাচ্ছে কষ্ট করে। এই যে তোমার একটা মানে যেটা 1K ভিউজ, এটা একটা খুবই একটা ভিউজ অ্যাচিভমেন্ট। একদম মানে 1000 লোক একটা ভিডিও দেখছে, নট এ জোক। আমাদের মানে আমাদের সময়, আমাদের যখন ফার্স্ট চ্যানেল তখন আমাদের 100 ভিউ দম বেরিয়ে যেত। আমার ভিডিও পাঠাতাম একে ওকে, বন্ধু ভাই দেখি সাবস্ক্রাইব করে সেরকম করতাম। আর সেখান থেকে আজকের দিনে লোকে ভিডিও করছে, লোকে কাজ করার চেষ্টা করছে, লোকে 1K ভিউ পাচ্ছে, এটা বড় অ্যাচিভমেন্ট ভাই, আর কিছুই না। আমি যখন অটোতে আসছিলাম একটা জিনিস দেখলাম যে অটোতে কোন বয়স্ক লোক ছিল, খুব গর্বের সাথে তোমার বাবার নামটা নিল, বললো আমার নামটা এখন খুব মনে পড়ছে, তার জন্য সরি। এবার নামটা নেওয়ার পরে তারপরে বলছে ছেলেটা আজকে জায়গার একটা নাম করে দিয়েছে, বিরিয়ানি। সত্যি ওরা সবাই মানে গর্বিত তোমাকে নিয়ে। দেখ সত্যি বলতে ভাই আমি ফিল করছি। আমি তো এই এলাকারই ছেলে, আমি দমদমেরই ছেলে। আমার সবকিছু এখানে ছোটবেলা থেকে ভালো লাগে। দেখ আমার কথা ভাই, আমি যেখানে বিলং করি তাদের নাম বলি, আমার সবসময় একটা খুব ভাব করতে এই জায়গাটুকুর মধ্যে। আর কারণ মানে এই স্টেজের বিরিয়ানি আমাদের মতো পাওয়া যায় না, একেবারে পাওয়া যায় না। তো এটা আমার ছোট্ট একটা চেষ্টা, ছোট্ট একটা প্রচেষ্টা। লোকে আসতে সবাই বলছে, আর কিছুই ভালো লাগে আমার। চেষ্টা করছি সেলিব্রিটি হাউস ট্যুর দেওয়ার, ওই জন্যই আর কি। যখন যেটা পাচ্ছি খবর এরবারে ওখানে সেখানে, কারণ এরকম দাদাই করছে, অনেকে করেছে, বাট অনেকে এটা করলেও ভালোভাবে মানে পছন্দ করেনি। এটা দাদাই প্রথম আজকে বার্থডে। প্রথমে কে উইশ করলো? ভাই প্রথমে তো মা বাবা, মানে আমি তো দোকানে ছিলাম, ফার্স্ট কল বাবাই করেছিল একদম দিন 12টা। হ্যাঁ বাবার মুখস্থ বাবা। আমি তো এখন নয় টুকটাক ভিডিও বানাই, কিন্তু ভিডিও করা শুরু করেছিলাম তখন সব থেকে আমাকে বেশি বাবাই মারতো, ঠিক আছে, ভিডিও করার জন্য। যেগুলো করে কি হবে, এগুলো বেকার, ছেড়ে দে। আর সেই বাবাই বলতে নেই, আমাকে নিয়ে গল্প করে, লোকের সাথে বলতে পারে ছেলে এরকম কাজ করে, ছেলে একটা দোকান আছে, বিরিয়ানি দোকান, এটাই ভালো লাগে। দেখ আমরা ভাই প্রত্যেকেই একদম গরিব ঘরের ছেলে, আমাদের প্রত্যেকের সব থেকে একদম আকাশ ছোঁয়া, সবাই সেটা করতে পারে না। আমি যেটা এটা খুব কিন্তু জায়গা, এখনো প্রচুর বাকি আমাদের বাড়িতে। তুইও করছিস, তুইও এগো, আমরা প্রত্যেক এগোই। আমাদের থেকে বড় বড় আছে ইউটিউবাররা, ফেসবুকার যারা কাজ করছে। তো কি বলতো, সব থাকলে বা মনে ইচ্ছে থাকে সব কিছু পসিবল, কিছু আসতে পারবে না। এদিক থেকে আমি হয়তো একটু খুশি হব বা ভালো লাগবে যে আমার বাবা প্রথম থেকে আমাকে সাপোর্ট করবে। কি বলতো, সেই যখন জিনিসটা আমরা নদীর সাথে কি আমার ভাই বাবা মারা অতটা এডুকেটেড না, ওরা খালি বুঝে কি কাজ করো, ইনকাম করো, মানে খারাপ কাজ না করলে হলো। বাট একটা যে ফোন থেকে ভিডিও মানে ইনকাম করা যায়, একটা টাকাটা হচ্ছে বাইরের কান্ট্রির টাকা। আমি থাকি যে আমি হচ্ছে টাকা কামাচ্ছি আমেরিকা, এটা একটা ওরা হিসেবে বুঝতে পারবে না। যখন এই ফার্স্ট টাকাটা দিলাম ইউটিউব থেকে, দিলাম বাবাকে, বাবা পেয়েছি, তখন বাবা বুঝতে পারবো যত যেটা হয় এখানে। এটাই আগে ফল প্রত্যেকে যায় ভাই, ফলটা মেইন। তুমি জানো আমার চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার না, খুব একটা ভিউজও আসে না, তবে মোটামুটি চেষ্টা করছি। রিসেন্ট কিছু মানুষের সাথে দেখা হচ্ছে, হঠাৎ করে আমার দিকে তাকিয়ে থাকছে, আমাকে বলছে দাদা তুমি কি ভিডিও করো? সত্যি বলছি, সেই ফিলিংসটা না পুরো সেরা। ডাকবে আলাদা করে লাগে। ফটো তোলাটা এখনো হয়নি, তবে এটা একই ব্যাপার একদম একই ব্যাপার। আর একটা কোশ্চেন ছিল, কোশ্চেন একটা কথা, আজকে তোমার বার্থডে, আগের বারের বার্থডেতে কিভাবে কাটালে আর এবারটা কি মানে আলাদা কি মনে তো হচ্ছে এখনো কোথাও বাড়াবাড়ি বিকাল দোকানেই আছে? আমি সত্যি বলতে দেখ ভাই, আমি হয় না একটা ভাব আছে লোকের মধ্যে যে আমি এখন মেশিওর হয়ে গেছি, সবাইটা আছে। তো দেখলাম আমি প্রত্যেকবারই বাড়িতে করি, বন্ধুরা মিলে খাওয়া দাওয়া করি, সবকিছুই করি। হয়তো বড় করে না, মানে লোকাল লোক মিলে আমার যেটা ক্লোজ বাইরে লোক মিলে। বাট এবার আমরা কি বলতে ভাই, আমার একটা শখ আছে নিজের, মানে একটা নিজস্ব বাড়ি। তো আমার একটা প্রতিজ্ঞা আমি করলাম মানে এই ইয়ার থেকে, তো আমার যে নিজস্ব বাড়ি হবে আমি সেই থেকেই বড় করে বার্থডে বাড়িতেই করবো। তো আমি ওর জন্য খালি কাজ রাতেবেলায় কেক কাটিং করার পরে বন্ধুরা মিলে বাইরে খেয়ে এসেছি, কমপ্লিট, আমার ওটা শেষ।
যেমন আমার সবসময় কাটে নর্মাল দিন দোকানে ভিডিও করে উনি কাটছি নো স্পেশাল নর্মাল সব দিন কাজ করতে দিল। তো ওদের সাথে অনেকক্ষণই কথা বলে নিয়েছি আর বাড়ি যাবো আজকে। প্রথমত সরি বিকজ এই যে বিরিয়ানি খেতে পারলাম না, বাট বাড়িতেও নিয়ে যাচ্ছে আজকে ভাইয়ের মানে আজকে সত্যি কথা বলতে গেলে আমার বিরিয়ানি মানে আঙ্কেল টেস্ট করবে ফার্স্ট টাইম। আঙ্কেল কি বলে এক মাস পরে ফোন করবে, ঠিক আছে না হলো। আর তুই ভালো করে মন দিয়ে কাজ কর। আর ভাইকে বলেছি আমি যেদিনকে তুই তোর জিএফপি আমার দোকানে আসবি সেদিনকে আমি তোকে গিফট দেবো। গিফট তুই বলে যাবে এখনো বলতো, বাট আসলে গিফটটা পেয়ে যাবে, ঠিক আছে। চল আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। দাদার সাথে আবারও খুব তাড়াতাড়ি একদম ভিডিও আসবে, অনেকগুলো ভিডিও আসবে। দাদা আছে, আমার বাড়ির বলে শঙ্করদা আছে, সবার সাথেই ভিডিও আসবে। আর এইভাবে সাপোর্ট করে দাদা মন দিয়ে কাজ কর, সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর 1K করে দাও, তাহলে একটা নিউ ভাই গিফট পাচ্ছে আমার। আমি এই নিয়ে সেকেন্ড বার আমরা আসলাম দাদার দোকানে। তো আজকে আমরা জানতাম না যে দাদার বার্থডে, তোমার থেকে জানতে পারলাম আজকে দাদার বার্থডে। দমে তো এই প্রথমবার আনলিমিটেড বিরিয়ানি, তাও আবার এই প্রাইস। হ্যাঁ প্রাইসটা একদম খুবই কম। আমাদের ঠাকুরটা খুলে যে বলে আর হয়েছে আমি আসছি। দেখি আবার দেখা হবে তোমাদের সাথে। দেখি এই যে তবুদা বার্থডে গিফট পেলো, দেখি। আমরা আবারও আজ তবুদার দোকানে গেছিলাম, আজ তবুদার জন্মদিন। কি বিরিয়ানি খেতে পারিনি, তবে বাড়ির জন্য নিয়ে যাচ্ছি বিরিয়ানি, দেখে নিও তোমরা। হ্যাঁ, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও। কি বলছো, আর কিছু বললো? কিচ্ছু না, গুড নাইট।